প্রশ্নটা হলো যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয় করার একবারে সংক্ষেপে লিখি এএফসি অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। আমরা ফার্স্ট কি করে ফেলি, অ্যালগরিদমটাকে লিখি। তিনটা সংখ্যার মধ্যে কোনটি বড় এটার অ্যালগরিদমটা দেখব। তো স্টেপ 1 এ আমরা কি লিখব, স্টার্ট। তারপরে স্টেপ 2 তে লিখব আমরা ইনপুট হিসেবে নিব, তাই না? ইনপুট হিসেবে কি কি নেব বলো তো? এ বি সি ডি না এক্স ওয়াই জেড, কোনটা নিব? স্যার এ বি সি ডি। এ বি সি তিনটা, তাই না? তিনটা সংখ্যা যে আমাদের এখানে বলা হয়েছে হচ্ছে তিনটা সংখ্যা, দ্যাটস ওয়াই আমাদের ভেরিয়েবল হবে হচ্ছে তিনটা। অর্থাৎ এখানে এ বি সি এই তিনটাই নিতে পারবো আমরা। তারপরে স্টেপ 3, ভালো করে খেয়াল করো, স্টেপ 3। স্টেপ 3 তে আমরা কি করব, চেক করব যে if a is greater than b and a is greater than c। আমরা স্টেপ 3 তে এই তিনটা জিনিস, দুইটা জিনিস আমরা বললাম এখানে। এটার মানে তো বুঝতে পারছো যে if a is greater than b and a is greater than c, এটা যদি হয় তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে এখানে। একটা হচ্ছে ইয়েস হবে, যদি ইয়েস হয় তাহলে কি হবে, আমরা যদি ইয়েস হয় তাহলে স্টেপ 4 এ যাব, লিখব হচ্ছে গো টু স্টেপ 4। আর যদি নো হয়, যদি এটা নো হয় তাহলে আমরা বলবো যে গো টু স্টেপ 5। যদি ইয়েস হয় তাহলে গো টু স্টেপ 4, আর না হলে গো টু স্টেপ 5। এখন আমরা দেখি 4 এ কি করতে পারি। গো স্টেপ 4, স্টেপ 4 এ যা বলতে পারি যে এখানে যদি এই ঘটনাটা সত্য হয়, শর্তটা দেওয়া হয়েছে যে এটা যদি সত্য হয় যে এ যদি বড় হয় বি আর সি থেকে, তাহলে স্টেপ 4 এ যেতে বলছে। তাহলে 4 এ গিয়ে বলবো যে প্রিন্ট হচ্ছে, আমরা বলবো যে the biggest number is a, the biggest number is a and go to step 8। এখানে খেয়াল করে দেখো যে যদি এটা সত্য হয়, এখানে বলে দিছে যে যদি এ বড় হয় বি আর সি তে, তাহলে এখানে বলছে যে গো টু স্টেপ 4। তাহলে আমরা 4 এ আসলাম, 4 এ এসে বললাম যে দ্য বিগেস্ট নাম্বার এ, এখানে বলে দিলাম যে হ্যাঁ এটা বড়, তারপরে এন্ড গো টু স্টেপ 8।
8 এ যাবে। আর এখানে বলছে যে যদি না হয় তাহলে গো টু স্টেপ কত 5। তাহলে আমরা এবার স্টেপ 5 এসে কি করব, স্টেপ 5 এসে আবার চেক করব। কাকে চেক করব, যে ওয়াইটাকে চেক করব। যদি এখানে সরি ওয়াই বলছি, বি কে চেক করব, যে if b is greater than a and b is greater than c, যদি b a এবং c থেকে বড় হয়, যদি b সংখ্যাটা কি হয় a আর c থেকে বড় হয়, তাহলে এখানে দুটো কন্ডিশন হবে। প্রথম কন্ডিশন হচ্ছে ইয়েস, আমরা লিখবো যে গো টু স্টেপ। যদি ইয়েস হয়, যদি এই স্টেপে এসে যদি ইয়েস হয়, তাহলে গো টু স্টেপ হচ্ছে আমাদের এর আগের স্টেপ, যে স্টেপের ইকুয়াল এটা হচ্ছে 5 স্টেপ, তাহলে গো টু স্টেপ হচ্ছে 6, গো টু স্টেপ 6। আর যদি না হয়, নো হয়, তাহলে গো টু স্টেপ 7, তাহলে 7 নাম্বার স্টেপে যাবে। এখন স্টেপ 6 এ চলে আসি। এখানে 5 এর পরে স্টেপ 6, আমাদেরকে এখানে যেতেই বলছে যে যদি বড় হয় তাহলে 6 স্টেপে যাব। 6 স্টেপে এসে কি বলবো, কাকে বড় বলবো, এখানে বিটাকে বড় বলবো। আচ্ছা, the biggest number is b and go to step 8। অর্থাৎ আমরা এখানেও গো টু স্টেপ 8 এ বলছি, এখানেও গো টু স্টেপ 8 এই যেতে বলছি। আর যদি না হতো, নোতে যদি হতো, তাহলে স্টেপ 7, এখানে এই যে স্টেপ 7 এ গিয়ে কি বলবো, যে দা বিগেস্ট নাম্বার is c and go to step 8 এ যেতে হবে। আচ্ছা, 8 এ যায় কি হবে, স্টেপ 8 এ গিয়ে আসে প্রোগ্রামটা শেষ হবে। স্টেপ 8, হ্যাঁ, স্টপ। দেখো অ্যালগরিদমটা বুঝতে পারলে কিনা, একটা খুব ভালো মানের একটা অ্যালগরিদম, ঠিক আছে। এটা তোমাকে বুঝতে হবে। স্টেপ 1 এ যেটা ছিল, যে স্টেপ 1 এ হচ্ছে স্টেপ, স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার এখানে স্টেপ 4 এ লেখা আছে যে গো টু স্টেপ 8। স্যার বুঝবো কিভাবে যে 8 নাম্বার স্টেপে এটা স্টপ হবে? আচ্ছা, তাহলে ওই যে কালকে যে জিনিসটা আমি বোঝানোর জন্য করলাম, যে এটা তো মানে যদি বিগেস্ট নাম্বার হয়, এই যে বিগেস্ট নাম্বার ইজ এ এন্ড গো টু স্টেপ। এখন তুমি এটা বুঝতে পারতেছো না এই স্টেপটা কত নাম্বার স্টেপ, এই জায়গাটা ফাঁকা রাখো, ফাঁকা রেখে বাকিগুলো লিখতে থাকো যে শেষ হচ্ছে কত নাম্বার স্টেপে, তখন এখানে এসে এই স্টেপটা লিখে দিবা। বুঝতে পারছো? আমরা তো এখানে আমাদের শেষের স্টেপ কোনটা, এটা না, এই যে লাস্ট স্টেপ হচ্ছে এটা। তা আমরা যদি এটা বুঝতে না পারি যে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, তাহলে এটা আমরা ফাঁকা রাখবো এই লাস্ট স্টেপের জায়গা। অর্থাৎ এই যে এখানে গো টু স্টেপ 8, গো টু স্টেপ 8, তারপরে এইখানেও আমরা লিখতেছি গো টু স্টেপ 8। তো এটা তো আমরা বুঝতে পারবো না, তখন আমরা কি করবো, এই জায়গাটা ফাঁকা রেখে দেবো। ফাঁকা রাখলে যেখানে গিয়ে শেষ হবে
তখন আমরা এই স্টেপ গুলোকে বর্ণনা করে দেব যে এটা এই স্টেপের মধ্যে চলে যাবে। এবার কি ক্লিয়ার? জি স্যার। এখন এটার আমাদেরকে ফ্লো চার্ট করা দরকার। ফ্লো চার্টটা তো পারবো মনে হয়, তাই না? স্যার এটা একটু লিখতে হবে, আগেরটাতে যেতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে একটা টার্মিনাল সাইন, স্টার্টের পরে আমরা কি লিখবো? ইনপুট। আমরা দেব হচ্ছে ইনপুট এ বি সি। দেন হচ্ছে আমাদের ডিসিশনটা হবে হচ্ছে কত? এ ইজ গ্রেটার দেন বি and a is greater than c. এখানে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হলে আমরা আউটপুট দিয়ে দিব, আউটপুট হচ্ছে বিগেস্ট এ, আর না হলে আবার এখানে একটা চেক ফাংশন আসবে, সেটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ and b is greater than c. এখানে দুইটা কন্ডিশন। স্যার বিগেস্ট এ লিখবো নাকি বিগেস্ট নাম্বার এ লিখবো? ওই লিখলেই হয়, একই তো কথা। ইয়েস এখানে লিখবো হচ্ছে বিগেস্ট বি, আর যদি নো হয় তাহলে এখানে দিবা হচ্ছে বিগেস্ট সি। দেন এটা আর হচ্ছে স্টপ। বোঝা গেছে না? স্যার হ্যাঁ বলো। স্যার 1 2 3 যে মানে শর্তের মধ্যে ওটা কি লিখছেন? এ ইজ গ্রেটার দেন বি, মাঝখানে এটা কি? এন্ড, দুইটা এন্ড, এই যে এইভাবে দুইটা দুইটা। স্যার দুইটা এন্ড কি লিখবো? হ্যাঁ দুইটা এন্ড লেখো, অথবা তুমি যেটা করতে পারো সেটা যে এটা লিখতে পারো। এটা যদি না লিখতে চাও তাহলে তুমি এখানে এইভাবে লেখো এ এন ডি এন্ড, ঠিক আছে? যদি ওটা লিখতে না চাও তাহলে তুমি এটা লেখো এ এন ডি। সি প্রোগ্রামের শুরুতে কি হ্যাশ? হ্যাঁ, ইনক্লুড stdio.h main int a b c scan f percentage d d d and a and b c। এখন এখানে চেক করব হচ্ছে if a is greater than b and a is greater than c, তাহলে এখানে প্রিন্ট হবে হচ্ছে printf the biggest number is a is if এখানে দিব হচ্ছে b is greater than
A and B is greater than C, আমরা দিব এখানে প্রিন্ট F the biggest number is B, else printf the biggest number is C, return 0. বুঝতে পারছো? জি স্যার। এই প্রোগ্রামটা খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন দেই, প্রশ্নটা করার চেষ্টা করবো। আমি একটা প্রশ্ন তোমাকে দিচ্ছি। যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা নির্ণয় করার জন্য AFC লিখো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য AFC লিখো। আর 3 নাম্বার হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয় করার জন্য AFC লিখো। বুঝতে পারছো? এই 3টা কাজ করতে পারবো না, করে রাখতে পারবো না? স্যার এই 3টা কি হোমওয়ার্ক? হোমওয়ার্ক।